হ্যালো বন্ধুরা, আমি কিন্তু চলে আসলাম আবার ভিডিও নিয়ে। তো আমি আবার কিন্তু চন্দ্রমল্লিকার কাছেই চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমার চন্দ্রমল্লিকা তোমাদের দেখালাম যে একটা গাছ থেকে অনেক গাছ আমি তৈরি করেছি। তো আমি সেই কারণে আবার চলে আসলাম যে আজকে আমি কিন্তু আবার সেম গাছ থেকে নিয়ে আমি দেখো 4টে দইয়ের ভাঁড় নিয়ে চলে এসেছি। এখানে আমরা দই খেয়ে যে খুলিগুলো রেখেছিলাম মানে ফেলে দিই না, আমি এগুলো গাছ বসাই যেহেতু আমার কাছে টব নেই। তো আমি কিন্তু এখন এই গাছ থেকে এই যে গাছটা থেকে আমি কিন্তু চারা বার করব। এই দেখো এখন কিন্তু এই যে ফুল, এই ফুলগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে, এর সময় শেষ হয়ে এসছে সিজনের ফুল, কিন্তু এইগুলো দিয়ে আমার আবার ফুল ফুটবে, বছরে আমার 2-3 বার ফুল ফোটে। তো আমি কিন্তু এই গাছের গোড়া থেকে আমি চারা বার করব। তো এই গাছের গোড়ায় দেখো ছোট ছোট কত মানে চারা বেরিয়েছে। চারা বলতে এই ডালগুলো বেরিয়েছে, সেই ডালগুলো কেটে কেটে কিন্তু আমি এই টবে লাগাবো। তাহলে এই করে কিন্তু আমার মানে গাছের ফুল গাছটা বেড়ে যাচ্ছে। তাহলে আমাকে বাজার থেকে প্রতি বছর কিনতে হয় না। তো আমার কাছে কিন্তু এই একটাই কালার আছে। তো এবার ভাবছি যে শীতের প্রায় শেষের কাছাকাছি চলে এসেছে, তো আমি অন্য আর একটা কালার ফুল নিয়ে আসবো। কিন্তু ছোট ছোট ডাল বেরিয়েছে, সেই ডাল দিয়ে কিন্তু আবার নতুন পুনরায় এই টবে মানে এই যে মাটির ভাঁড়ে আমি এখন তুলি। তো এটা কিন্তু মানে তুলতে হবে যখন খুব যত্ন সহকারে তুলতে হবে, কেন এই যে ডালটার ভিতরে কিন্তু শিকড় তৈরি হয়ে গেছে। তো এই শিকড় আস্তে করে আমাকে কেটে কেটে এর ভিতরে তুলতে হবে, যাতে মানে শিকড় না থাকলেও হবে, কিন্তু শিকড় থাকলে ভালো, যে তাহলে গাছটা তাড়াতাড়ি ধরবে। গোড়াটা খুব টাইট হয়ে গেছে। এই দেখো শিকড়, এই যে একটা শিকড় বেরিয়েছে। তো আমি এইটাই পুঁতলেই কিন্তু আর নিয়মিত জল দিলে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। তো আমি এই মাটির ভাঁড়ে এই যে বসিয়ে দিচ্ছি, আর তারপরে জল দিতে দিতে এই গাছটা কিন্তু মানে মানে তুলতে গিয়ে তো খুব সমস্যা হয়, যেহেতু প্লাস্টিকের মানে একটা জলের ড্রামে আমি গাছটা বসিয়েছি, তো খুব তুলতে অসুবিধা হয় এই ডালগুলো। এ দেখো কত ভেঙে গেছে, তবুও কিন্তু আমি ডালগুলোকে বসিয়ে দেবো, যা হয় হবে, আশা করি হয়ে যাবে। এই ডালগুলো বসিয়ে দিলেও হয়ে যাবে গাছ। তো আমি এই যে মাথাগুলোও কিন্তু ফেলছি না, সব বসিয়ে দিচ্ছি। এ দেখো এই যেটুকু এতটুকুতেও কিন্তু দেখতে পাচ্ছ শিকড়, তো আমি সেটাকেও বসিয়ে দেবো। গাছ কিন্তু লাগানো সম্পন্ন হয়ে গেল। তো আমি কিন্তু এই গাছগুলোকে দেব জল। তো এখানে ভাবছি যে আর একটা আমি গাছ বসাই, কেন এখানের গাছটা একটু শুকিয়ে গেছে। তো এখানে আমি আর একটা ডাল বসিয়ে দেবো। জি, এই ডালটা আমি বসিয়ে দিলাম। তো আমার কিন্তু তো তোমাদের আমি কিছুদিন পরে, অন্তত না হলেও 8-10 দিন পরে আমি তোমাদের দেখাবো যে আমার গাছগুলো কেমন হলো। তো আমি জল কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। তা হ্যাঁ, আমাকে এটা ফলো রাখতে হবে যে গাছটা যেন ভিজে থাকে, মানে মাটিটা একদম যেন শুকনো না হয়ে যায়। তো আজকে আমি কন্টিনিউ 2 বছর ধরে, আমাকে কিন্তু এই চন্দ্রমল্লিকা আমি নিজে আনিনি, আমার একটা মানে দাদা ভাই এনে দিয়েছিল। তো একটা চারাই এনে দিয়েছিল, তো সেই চারা দিয়ে কিন্তু আমি এইভাবেই গাছ তৈরি করছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।